ছোট্ট একটা মলিকিউল যাকে আমরা চোখে দেখি না, কিন্তু যার কারণে আমরা প্রতিদিন মোটিভেশন পাই, আনন্দ পাই, আবার একই সঙ্গে অ্যাডিকশনও ডুবে যাই। ভাবুন তো, সকালে আপনার অ্যালার্ম বাজলো, আপনি উঠলেন এনার্জেটিক হয়ে, জিমে গেলেন। এটার পেছনে কার হাত? আবার অন্যদিকে কেউ একজন একই সময়ে ফোন স্ক্রল করছে ঘন্টার পর ঘন্টা, একদম বের হতে পারছে না। সেখানেও কিন্তু কাজ করছে একই জিনিস। কি ধরতে পেরেছেন? হ্যাঁ, এটাই হলো ডোপামিন। আজকে আমরা ডোপামিনের সায়েন্টিফিক রহস্য, মোটিভেশনের সাথে এর সম্পর্ক এবং অ্যাডিকশনের মারাত্মক সত্যগুলো এক্সপ্লোর করব। আর সবশেষে জানব কিভাবে আমরা নিজেরাই আমাদের ব্রেনের এই শক্তিশালী কেমিক্যালকে কন্ট্রোল করতে পারি। এটাই হলো অরণ্যপথ, মিস্ট্রি, সায়েন্স আর ডিপ নলেজের সাথে পথ চলা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রতিটা দিন অজান্তেই এক অদৃশ্য পুরস্কার পাই। যখন কিছু খাই, নতুন কিছু শিখি বা প্রিয় কাজ করি, ব্রেইন রিওয়ার্ড সিগন্যাল পাঠায়, আর সেই পুরস্কারের নাম ডোপামিন। এটা শুধু আনন্দ দেয় না, আমাদের বাঁচিয়ে রাখার জন্য কাজ করে। কেউ খাবার খেলো, কেউ সাকসেস পেল, কেউ নতুন গান শুনল, প্রত্যেক জায়গায় ডোপামিন রিলিজ হয়। মোটিভেশনকে অনেকে ইচ্ছাশক্তি ভাবে, কিন্তু আসল সত্যি হলো রিওয়ার্ড অ্যান্টিসিপেশন। যখন কোনো কাজ করার পর ব্রেইন ভাবে আনন্দ আসছে, তখন ড্রাইভ তৈরি হয়। একজন ছাত্র রাত জেগে পড়ে কারণ সে ভালো রেজাল্টের আশা করছে। অন্যদিকে একজন কৃষক সকালে মাঠে যায় কারণ সে ফসলের পুরস্কার দেখতে চায়। অর্থাৎ আমরা রিওয়ার্ডের প্রতিশ্রুতিতে মুগ্ধ, শুধু কাজের আনন্দে না। যেখানে রিওয়ার্ড আছে সেখানে ফাঁদও আছে। ডোপামিন সিস্টেমকে এক্সপ্লয়েট করে সোশ্যাল মিডিয়া, গেমিং, ড্রাগস এইসব। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, প্রতিবার নতুন নোটিফিকেশন বা ভিডিও দেখলে ব্রেইন ছোট রিওয়ার্ড পায়। প্রতিটি গেমিং উইন ডোপামিন বাস্ট দেয়। আর ড্রাগস বা অ্যালকোহল, ব্রেইনে অস্বাভাবিক পরিমাণে ডোপামিন ফ্লাড হয়। এখন সমস্যা কোথায়? যখন ব্রেইন বারবার এই অতিরিক্ত রিওয়ার্ড পায়, তখন ন্যাচারাল রিওয়ার্ডগুলো আর আনন্দ দেয় না। আগে সিম্পল খাবারে আনন্দ পেতেন, এখন জাঙ্ক ফুড ছাড়া খুশি লাগে না। আগে বন্ধুর সাথে কথা বললে ভালো লাগতো, এখন শুধু ফোনে স্ক্রল না করলে বিরক্ত লাগে। আগে 5 মিনিট ফোন ইউজ করলেই চলতো, এখন 2 ঘন্টা না স্ক্রল করলে মনে হয় কিছু মিস হচ্ছে। এটাই হলো টলারেন্স ইফেক্ট। ব্রেইন স্বাভাবিক আনন্দকে বোরিং মনে করে ফেলে। আর আরেকটি বড় ক্ষতি হলো সেলফ কন্ট্রোল একদম ভেঙে যাওয়া। ডোপামিন হাইজ্যাক করলে মানুষ ইনস্ট্যান্ট রিওয়ার্ডের দাস হয়ে যায়। পড়াশোনা করতে বসে হঠাৎ ফোন চেক করা, কাজের মধ্যে হঠাৎ গেমিং, একবার শুরু করলে থামতে না পারা, সব কিছুতেই এই টলারেন্সের প্রমাণ। কখনো কি খেয়াল করেছেন আপনার আনন্দের উৎসগুলো আপনি কন্ট্রোল করছেন নাকি সেগুলো আপনাকে কন্ট্রোল করছে? ডোপামিন বন্ধ করা যায় না, কিন্তু রিসেট করা যায়। কিছু সময়ের জন্য হাই ডোপামিন কাজ অ্যাভয়েড করা, সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড বাদ দিয়ে সিম্পল কাজ করা, যেমন বই পড়া, নেচারের সাথে হাঁটা, মেডিটেশন করা। এতে ব্রেইন আবার ছোট ছোট আনন্দ অ্যাপ্রিসিয়েট করতে শেখে। একটা সানরাইজ, ফ্রেশ এয়ার বা শান্ত সময় তখন মূল্যবান হয়ে ওঠে। আসল শক্তি কোনটি, শর্ট ডোপামিন নাকি লং ডোপামিন? স্ট্যামফোর্ড মার্শমেলো এক্সপেরিমেন্টে বাচ্চাদের কিছু মিষ্টি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এখনই খেয়ে ফেলো, অথবা 10 মিনিট অপেক্ষা করলে আরও একটি মিষ্টি পাবে। যেসব বাচ্চা অপেক্ষা করতে পেরেছিল তারাই ভবিষ্যতে সফল হয়েছিল। উদাহরণস্বরূপ, অ্যাথলেট প্রতিদিন প্র্যাকটিস করে শুধু জয়ের অ্যান্টিসিপেশনে।
একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করে, কারণ সে জানে ভবিষ্যতে এটা তাকে বিল করবে। ইলন মাস্ক, স্টিভ জবস, তারা শর্ট টার্ম আনন্দ অ্যাভয়েড করে লং টার্ম ভিশন বিল্ড করেছিল। যদি আমরা শুধু শর্ট ডোপামিনের পিছনে দৌড়াই, তাহলে আসল সাকসেস হারিয়ে যায়। কারণ শর্ট ডোপামিন সবসময় ডিস্ট্রাকশন, আর লং ডোপামিন জীবনকে ডিরেকশন দেয়। আপনি কি শর্ট টার্ম আনন্দে বাঁচবেন, নাকি ফিউচার সাকসেসের জন্য অপেক্ষা করবেন? আজকের যুগে ডোপামিন আমাদেরকে কন্ট্রোল করছে। কোম্পানিগুলো বিলিয়নস খরচ করছে মানুষের অ্যাটেনশন ধরে রাখতে। নোটিফিকেশন, ফিডস, অ্যাডস সবই যেন মানুষের ব্রেইন হাইজ্যাক করার জন্য। যারা আজকের দিনে নিজের ডোপামিন সিস্টেমকে মাস্টার করতে পারবে, তারাই জীবনে এগোবে। আর যারা পারবে না, তারা যেন স্ক্রিনের দাস হয়ে থাকবে। আপনি কি নিজের ডোপামিনকে নিয়ন্ত্রণ করবেন, নাকি ডোপামিনে আপনাকে চালাবে? আমাদের জীবনের প্রতিটা সিদ্ধান্তের পেছনে এক অদৃশ্য শক্তি কাজ করছে, ডোপামিন। এটা যেমন আমাদের শক্তি, তেমনি এটা আসক্তির ফাঁদও। আজকে আপনি যা শিখলেন সেটা শুধু সায়েন্স না, এটা আপনার জীবন বদলে দেওয়ার সত্য। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি শর্ট ডোপামিনের পেছনে ছুটবেন, নাকি নিজের মস্তিষ্ককে মাস্টার করে লং সাকসেস বিল্ড করবেন? ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।